আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। টিপস সহ সহজভাবে ভাপা পিঠা তৈরি করার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালোবাসার মানুষদের সাথে এগুলো শেয়ার করে না খেলে আমার কাছে আসলে ভালো লাগে না। নরম তুলতুলে হবে, তবে ঠান্ডা হয়ে গেলে একটু হার্ড হয়ে যায়। তখন চুলায় একটি ঝাঁঝরিতে বানানোর মতো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে তারপরে একটু গরম করে নিলেই আগের রূপে চলে আসবে। আর ওভেনে আপনারা ঢাকনা বাটিতে একটু পানির ছিটা দিয়ে 2 মিনিট গরম করে নিলেই হবে। তৈরি করার পরে একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করে নিচ্ছি। ভিতরটা এরকমের আঠালো থাকবে আর গুঁড়িটাও কিন্তু ভেঙে যাবে না, এভাবেই থাকবে আঠালো। 2 কেজি আতপ চাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে আমি ধুয়ে নেওয়ার পরে ঝাঁঝরিতে পানিটা ঝরিয়ে মেশিনে আমি এটা গুঁড়িটা তৈরি করে নিয়ে এসে এই শুকনো সসপ্যানে গুঁড়িটা দিয়ে 1.5 চামচ এই চামচের লবণ দিয়ে এখন এই মগ 400 গ্রাম নর্মাল পানি আমি অল্প অল্প দিয়ে তারপরে এই গুঁড়িটা ভালো করে একটু মাখিয়ে নিব। পানিটা দেওয়ার ধারণাটা সামান্য দেওয়ার জন্য মগটা আমি ব্যবহার করছি। আসলে চালটা যখন আমি মেশিনে করেছি তখন ঝরিয়ে নিলেও চালটাতে কি পরিমাণ পানি ছিল সেটার উপরেই আসলে পানিটা কমিয়ে বাড়িয়ে দেওয়া নির্ভর করে। যদিও বেশি পানি দিয়ে মেশিনে করা যায় না, তারপরও এটা আপনারা খেয়াল রাখবেন, মাখানোর সময় গুঁড়িটা হালকা একটু দলা দলা হয়ে যাবে। আর মুঠি করে নিলে দলাটা সহজেই ভেঙে যাবে না, সেটা খেয়াল করলেই হবে। আর পানির পরিমাণ কিন্তু আমার মগের এইটুকু ছিল দেওয়ার পরে। এরকমের চালনিতে গুঁড়িগুলো আমি মুছে নিব। উপরের বাটিগুলো কিন্তু ভাপা পিঠারই বাটি, এগুলো দোকানে পাওয়া যায়। আর মার্কিন কাপড় নিয়েছি আমি রুমালের মতো করে কেটে, আর এই কাপড়গুলো একটু ভিজিয়ে নেব, তাহলে পিঠা হয়ে যাওয়ার পরে সহজেই খুলে আসবে কাপড়টা। পিঠার পরিমাণটা বুঝে আমি বড় সাইজের একটি হাঁড়ি দিয়েছি আর পানি দিয়েছি উপর থেকে 3-4 আঙুল নিচে। এরকমেরটা বুঝে পানিটা দিবেন যাতে বলক উঠলে পিঠার গায়ে পানিটা না লেগে যায়। আর উপর এভাবে নর্মাল পানি দিয়ে গোলানো আটাটা লাগিয়ে আমি প্লেটটা এই ভাপা পিঠার দিয়ে এবং সাইডটাও আমি এভাবে লাগিয়ে নিব আটাটা দিয়ে, যাতে বাষ্পটা শুধু উপর থেকেই ওঠে, সাইড থেকে বের না হয়। তাহলে খুব অল্প সময় পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে পানিটাতে বলক উঠিয়ে নিব। আরও একটা হাঁড়ি নিয়েছি আর উপরের ঢাকনাটা এটা ফিক্সড, এগুলোও দোকানে পাওয়া যায়। উপর থেকে 3 আঙুল কম থাকে পানি, সেটা অনুমান করে দিয়েছি। 4টা নারিকেল আমি ভেঙে নিয়ে ছুরির সাহায্যে উঠিয়ে নিয়ে নিচে যে কালো অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ছুরি দিয়ে তারপর গ্রেটারের সাহায্যে এগুলো ঘষে নিয়েছি। আর এই কাজটা আপনারা চাইলে নারিকেল কোরানি দিয়েও করে নিতে পারেন। আর 2 কেজি বাটালি গুড় আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। ভাপা পিঠাতে নারিকেল এবং গুড়ের পরিমাণটা বেশি দিলেও খেতে বেশি ভালো লাগে, তবে সম্পূর্ণটাই আপনাদের স্বাদের উপরে নির্ভর করে। চালনিতে এখন গুঁড়িটা আমি মুছে নিব। আর উপরের গুঁড়িটা কিন্তু একটু জোরে জোরে তারপরে ঘষে নিলেই এরকমেরটা পড়বে। হাত দিয়েও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এমনটাই হবে। এটা কিন্তু একটু ধরলেই দলা হয়ে যায় সহজেই। এখন বাটিতে আমি যেভাবে এটা দিয়ে তৈরি করে নিব, প্রথমে গুঁড়িটা দিয়ে তারপরে গুড় এবং নারিকেল দিয়ে, যেহেতু বাটিটা আমার অনেকটাই ডিপ সেজন্য আমি এটা 2 লেয়ারে নারিকেল এবং গুড়টা দিব, গুঁড়িটা মাঝখানে দিয়ে। চাইলে আপনারা একবারে দিয়েও তৈরি করে নিতে পারেন নারিকেল গুড়টা। আমার বড় ছেলের ভার্সিটি এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমার ভাই বোনদের কাছে বেড়াতে গিয়েছিলাম। সেখানে অনেক খাবারের মধ্যে অনেক পিঠাও খেয়েছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। অনেক বড় ভাই বোন আছে যারা মৃত বাবা মার পরে সেই জায়গাটায় আসে, তাদের ভালো থাকা এবং দীর্ঘায়ু সেই দোয়া রইল। উপরটাতে এবার গুঁড়িটা দিয়ে হালকাভাবে একটু চেপে দিব, পানির বাষ্পটা যাতে ভিতরে ঢুকতে পারে। উপরটা হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকবে, সেটা বুঝে গুঁড়িটা চেপে দিবেন।
উপরে একটু নারকেল দিলাম, তাহলে দেখতে এবং খেতে দুটোটাই ভালো লাগবে। এভাবেই আমি বিভিন্ন ডিজাইনের বাটিতে দিয়ে নিব। আমার বাসায় আসলে শুধু যে শীতের সময় পিঠা তৈরি হয় তেমনটা না, যখনই পরিবারের সদস্যরা খেতে চায় তখনই তৈরি করা হয়। আর বিশেষ করে আমার বাচ্চারা ভাপা পিঠাটা একটু বেশি পছন্দ করে। আর প্রিয়জনদের সাথেও শেয়ার করার উদ্দেশ্যে আমার জমানো কথাগুলো মাঝে মাঝেই আমি আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ বিরক্ত হবেন না। নিংড়ে নেওয়া পানি ভেজানো কাপড়টা এখন মার্কিন উপরে এভাবে দিয়ে বাটির এভাবে আমি একটু জোরে টাইট করে লাগিয়ে নিব। মোট কথা উপরটা যাতে গুঁড়িটা খুলে না আসে সেটা বুঝে কাপড়টা পেঁচিয়ে নেবেন। এখন ঢাকনাটা উঠিয়ে বলক ওঠা পানির একদম জালটা লো করে দিয়ে সাথে সাথেই বাটিটা খুলে নিতে হবে, না হলে বাটিটাতে গুঁড়িটা লেগে যাবে, তখন বাটিটা খুলে আসবে না। কাপড়টা দিয়ে ঢেকে 7-8 মিনিট মিডিয়াম হিটে বলক ওঠার পরে জালটা রাখবেন। এখন হয়ে যাওয়ার পরে আমি একটু চেক করে নিলাম, হালকা নিচে ডেবে যাবে এবং দেখতে একটু তেলতেলা হবে মনে হবে আর কি, তখন বুঝবেন হয়ে গেছে। প্রয়োজনে একটা একটা দিয়ে তারপরে ঢেকে তৈরি করে নিতে পারেন। একসাথে যদি 3টা না দিতে পারেন, দেওয়ার সময় এবং ওঠানোর সময় অবশ্যই জালটা একেবারে কমিয়ে তারপরে নেবেন, তা না হলে কিন্তু বাষ্পে হাতটা লেগে পুড়ে যায়। আমি আর একটা মসুরের ধোয়া কাপড় কেটে নেওয়া রুমালের মতো করে সেটা দিয়েও তৈরি করে নিয়েছি। হয়ে যাওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করার পরে আমি কাপড়টা খুলে নিয়েছি, না হলে কিন্তু ভেঙে যাবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল টিপস সহ সহজভাবে ভাপা পিঠা তৈরি রেসিপি। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।